আল্লাহর পরিকল্পনার কাছে আমাদের পরিকল্পনা কিছুই না। মহান রাব্বুল আলামিন বান্দার জন্য সবসময় উত্তম পরিকল্পনাই করে থাকেন, এটাই আমার বিশ্বাস। আসসালামু আলাইকুম, সাবরিনাস ব্লগ বিডি থেকে আমি সাবরিনা ফেনী থেকে বলছি। যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বরাবরের মতোই আপনাদের জন্য আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে এসেছি। তবে এই ব্লগটা দিতে খুব কষ্ট হচ্ছে। হাসি আনন্দ সব মিলিয়ে খুব ভালোভাবেই দিন কাটাচ্ছিলাম। তার মধ্যেই হঠাৎ করে মন খারাপ করে দেওয়ার মতোই খবর এলো। বিস্তারিত জানতে পারবেন পুরো ব্লগ জুড়ে থাকলে। আশা করছি পুরোটা ভিডিও দেখবেন। আমরা যতই পরিকল্পনা করি না কেন, এটা করব সেটা করব এটা করব, আল্লাহ যদি না চান সেই পরিকল্পনা কিন্তু কখনোই সফলতা পায় না। আর আল্লাহ যা চান তা পরিকল্পনা ছাড়াই সফল হয়। এটাই বাস্তব, এটাই বিশ্বাস করতে হবে। আমরাও বিশ্বাস করি, তাই আমি আল্লাহর কোনো পরিকল্পনাতে আমি কখনো মন খারাপ হলেও ভেঙে পড়ি না। এখন আর একটা সময় ভেঙে পড়তাম। আমার কাছে মনে হয় যেটা উত্তম সেটাই আমাদের জন্য আল্লাহ পরিকল্পনা করে রেখেছেন। হয়তো এর থেকেও খারাপ হতে পারতো, হয়তো এর থেকেও বেশি খারাপ অবস্থায় থাকতে পারতাম, এটাই মনে করি এখন বর্তমানে। যাই হোক, সবকিছু বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। এই ব্লগে না হোক 2-3টা ব্লগ নিয়ে আসবো এই ব্যাপারে। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। মন খুলে কথা বলার জায়গা হচ্ছে আমার এই ইউটিউব প্ল্যাটফর্ম। কারোর সাথে পারি বা না পারি, এখানে এসে 2-4টা কথা বললে মনটা হালকা হয়ে যায়। আজকের ভিডিওটি অনেকটা দুঃখের সাথে শেয়ার করছি। ছেলেকে খেলনা কিনে দেওয়ার প্রবণতাটা আমার হাজবেন্ডের সবসময় বরাবরের জন্যই বেশি। বাচ্চাদের প্রতি ও অনেকটা উইক। বাচ্চারা চাক বা না চাক কিন্তু ও খেলনা কিনে দিবেই। কিন্তু গত 2বারের চেয়ে এবার একটু কমই কেনা হয়েছে। কেন নিষেধ করেছি, আমার ছেলেটা অতিরিক্ত নষ্ট করে বলতে খেলতেই বাচ্চারা খেলবে, নষ্ট হবে, এটা স্বাভাবিক। কিন্তু অতিরিক্ত পেয়ে ওরা না ওই জিনিসের মর্মটা বোঝে না। তাই এবার হাবিজাবি খেলনা কিনতে বারণ করেছি। মনে কষ্ট হলেও মেনে নিয়েছে, কেননা সেও দেখেছে। সে আসার পরে আমি 5 বস্তা খেলনার ভাঙ্গা চূড়া খেলনা আমি একজনকে দিয়ে দিতে হয়েছে। সে বিক্রি করুক যাই করুক সে জানে। তো ধরতে গেলে আমাদের এখানে স্ক্র্যাপ বলতে পারেন, স্ক্র্যাপের মতোই। তো আমার পুরো একটা বারান্দা ভর্তি হয়েছিল। এগুলোকে পরবর্তীতে আমরা বারান্দা খালি করে ফেলি দিয়ে। যাই হোক, আজকে চলে যাওয়ার শেষ দিন। চলে যাবে, ছেলে বায়না ধরেছে একটা ড্রোন কিনবে, কিন্তু ওর এখনো বয়স হয়নি ড্রোন চালানোর। তাই ওকে ভোলানোর জন্য অন্য একটা খেলনা দোকানে গিয়ে খেলনা কিনে দিয়েছে। যেটা ধরেছে সেটাও দামি ছিল, কম না। যাই হোক, খেলনা কিনে আমরা বাসায় ফিরেছি। যেহেতু আব্দুল্লাহ আব্বু হঠাৎ চলে যাচ্ছে, বাসায় কম বেশি মেহমান আসছে। আমার ননস আসছে দুপুরে, ওনার জন্য একটু আয়োজন করলাম। আর বিকেলের দিকে আব্দুল্লাহর বাবা কিছু ওষুধ কিনে এনেছিল ওখানে নিয়ে যাওয়ার জন্য। ওষুধগুলো প্যাকিং চলছে। যেহেতু দূর দূরান্তের পথ, ওষুধগুলোকে একটু সেভ করে নিয়ে যাওয়া লাগবে, তা না হলে অনেকগুলো ওষুধ নিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাবে। ওষুধগুলোকে ভালোভাবে রাখার জন্য আমার মনে হয় এটা একটা টিপস হিসেবে কাজ করবে আপনাদের জন্য। এভাবে যদি নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু অনেকটা ক্ষতির হাত থেকে বেঁচে যায়।
যাই হোক, কিভাবে, কেন, কখন যেতে হলো সব কিছু একদিন আপনাদের সাথে আমি অন্য ভিডিওতে শেয়ার করব। আজকে যা পারছি শেয়ার করছি। ওই মুডটাতে নেই আমি শেয়ার করার মতো, তারপরও শেয়ার করছি। রাত যখন 3:30 তখন আমরা বের হই। গাড়ি এসে বাইরে অপেক্ষা করছে। এর মাঝেও একটা ঘটনার সম্মুখীন হই, নেক্সট ডে বলছি। সে পর্যন্ত পাশে থাকার অনুরোধ রইল। আগে তো আপু আছিলাম, ফাতিমারা রাখতাম, এখন ফাতিমারা রাখতে হবো, তোমার খানা বানাইতে হবো। আম্মুর বেশি জ্বালাইও না, আম্মু দিয়ে খেয়াল রাখবো, আম্মু যেটা বলে শুনবো, ঠিক আছে? এই সময়টাতেও একটা এটা একটা দুঃস্বপ্নের মতোই হয়ে গিয়েছিল। যখন রাত 2:30 বাজে গাড়ির জন্য ফোন দিই। ছোট ভাইটা ভেবেছিল আমাদের ফ্লাইট হচ্ছে রবিবার, রবিবার দিন আমরা বের হব, শনিবার রাত্রে বের হব, সেটাও বুঝতেই পারিনি। পরে আর্জেন্ট গাড়ি, আল্লাহর রহমতে একটা গাড়ির ব্যবস্থা হয় রাত্রে 3টা বাজে। 3:30 আমরা বের হই। আগে গাড়ি ধরিয়ে রেখেও কিন্তু এই বিপদে পড়তে হয়েছিল আমাদেরকে। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল, আল্লাহ তুমি এই কোন বিপদের মধ্যে এত রাত্রে ফেলতেছ। এই মুহূর্তে কোথায় কি করব, কোথায় গাড়ি পাবো, একটা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছিলাম। আল্লাহর রহমতে ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। আমরা রওনা হয়ে গিয়েছি। ছেলেকে অনেকক্ষণ বোঝালো যাওয়ার মুহূর্তে, আর ওর ঘড়িটা আমাকে গিফট করে গেল। আসলে হাজব্যান্ডের থেকে তো গিফট পেতে পেতে অনেক পেয়েছি, আলহামদুলিল্লাহ। হয়তো মনের মতো গিফট করতে পেরেছি কিনা আমি জানি না। যাই হোক, ভালোবাসার জন্য কোনো বিশেষ দিন লাগে না, গিফট পাওয়ার জন্য কোনো স্পেশাল দিন লাগে না, স্পেশাল মুহূর্ত লাগে না। এসবের জন্য লাগে শুধু মন। যাই হোক, ওকে হচ্ছে যে একদিনের মাত্র 2 দিন সময় পেয়েছে যে চলে যেতে হবে, সেটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আর্জেন্ট ফোন আসে, তখনই বলে যে যদি আসতে চাও আবার তাহলে অবশ্যই তোমাকে 2 দিনের মধ্যে আসতে হবে, আর যদি না আসো তাহলে আমরা লোক নিয়ে ফেলবো তোমার জায়গায় অন্য কাউকে। এর মধ্যে যদি আসতে পারো আসো। এই কথাটা হচ্ছে যে 28 তারিখ আমাদেরকে জানায়, 28 তারিখ 27 তারিখ 12টায় 28 তারিখ হয়ে যায়, তখন জানায়। আর সে মুহূর্তে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়াটা আমাদের জন্য সো টাফ হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, যেহেতু প্রবাসী, বাংলাদেশের মাটিতে এখন তারা শুধুই মেহমানের মতো। তাই হঠাৎ করে সিদ্ধান্ত ফেরত পাঠায় যে হ্যাঁ আমি রেডি না হয়েও রেডি, এটা বলতে বাধ্য হয়। আর একদিন যেদিন সে চলে যাবে, 29 তারিখ রাত্রে বের হয়, 30 তারিখ রাত পরে, 29 তারিখে আমাদেরকে পুরো দিনে যত কিছু গোছগাছ আছে সব কিছু করতে হয়। আর রাত 12টা 30 তারিখ আমরা রাত 12টার পরে আমরা বের হই। তো নেক্সট ভিডিওতে আবার বিস্তারিত সবকিছু শেয়ার করব, লং হয়ে যাবে, তাই সবকিছু এক ভিডিওতে শেয়ার করলাম না। আমরা চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছে গেছি। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।